अजी हुजूर, थोड़ा सा तो मुस्कुराइए, क्योंकि आप लखनऊ में हैं। এই হচ্ছে লখনউ চারবাগ স্টেশন, রেলওয়ে স্টেশন। এই স্টেশনের ঠিক সামনেই চারবাগ মেট্রো স্টেশন। এই সামনেই চারবাগ মানে লখনউ চারবাগ স্টেশন, রেলওয়ে স্টেশন। আর এই তারই সামনে এই চারবাগ মেট্রো স্টেশন। আমি অনেক দিন ধরেই ঘুরছি, কয়েকদিন ধরেই ঘুরছি, সেটা আপনারা জানেন। তো ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছে গেছি মানে এককালে এখানে শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষণের রাজত্ব ছিল, তাই এই জায়গাটার নাম হয়েছিল লক্ষণাবতী। একদম ঠিক, লখনউ। এই মুহূর্তে আমি লখনউতে উপস্থিত। কলকাতার থেকে প্রচুর ট্রেন আছে এই লখনউতে আসার। তো এই লখনউতে আসার জন্য কলকাতা থেকে যা সমস্ত ট্রেন যা আসে, হাওড়া বলুন, শিয়ালদা বলুন বা কলকাতা বলুন, সমস্ত থেকেই এই লখনউর চারবাগ মানে LKO যার কোড, এই স্টেশনেই সব এসে থামে। কিন্তু আমার পিছনে যে স্টেশনটি রয়েছে, এটি হচ্ছে LJN কোড, লখনউ জংশন। এটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলের ভাগ। আর এই চারবাগ যে রেলওয়ে স্টেশন, যার কোড হচ্ছে LKO, সেটা হচ্ছে উত্তর রেলওয়ে। তো এককালে এই যে আমার পিছনে যে জংশন, লখনউ জংশন স্টেশনটি আছে, এককালে বলাটা ভুল হবে, ফ্রি কোভিডের টাইমে এখানে শুধু বাস এক্সপ্রেসই এসে থামতো, আর কোনো ট্রেন থামতো না। তো এখন সমস্ত ট্রেন এই LKO মানে লখনউ চারবাগ স্টেশনে, বড় স্টেশনে এসেই থামে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা, শুরু করছি লখনউ পর্ব। স্টেশনের সামনে যে মেট্রো স্টেশনটি আছে, এই মেট্রো চারবাগ স্টেশন থেকে আমি যাব হযরতগঞ্জ। তো যাওয়া যাক, মেট্রো ধরে কত কম খরচে পৌঁছানো যায় এবং ঘোরা যায়। পৌঁছে গেছি হযরতগঞ্জ। মেট্রো করে সকাল 10টায় এরকম ফাঁকা মেট্রো পাবো ভাবতে পারিনি। আমাদের ওখানে কলকাতার দিকে তো একদম ভিড়ে ঠাসা। তো যাই হোক, হযরতগঞ্জ এবার ঘুরবো। এখান থেকে মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোবো, বেরিয়ে কিছু খেতে হবে। জল খাবার কিছু খাওয়া হয়নি, সকালে 2টো বিস্কুট আর জল খেয়েছিলাম। তো চলুন বাইরে বেরোনো যাক। এই হচ্ছে হযরতগঞ্জ মেট্রো স্টেশন। মাত্র 2টো স্টেশন, মানে চারবাগ স্টেশন থেকে উঠেছি, চারবাগ মেট্রো স্টেশন থেকে।
আর মাত্র দুটো স্টেশনের পরেই চলে এলাম হাজরতগঞ্জ মেট্রো স্টেশন, মানে হাজরতগঞ্জে। আর ভাড়া পড়েছে 20 টাকা। অবশেষে এসে পৌঁছে গেছি শর্মা জি কি চায় কে দোকান। তো ব্রেড বাটার এখান থেকে নাকি খুব ফেমাস শুনেছি। ব্রেড বাটার একদম টাটকা মানে মাখন তৈরি হয়ে সেই দেয় সর থেকে আর কি, দুধের সর আমি যা দেখছি। আর চা, ব্রেড বাটারের দাম পড়েছে 30 টাকা আর চায়ের দাম 20 টাকা। তো খেয়ে দেখা যাক। ওয়াও, মানে সর, দুধের সর। দারুণ দারুণ, অসাধারণ। টাটকা যে দুধের সর থেকে যেটা তৈরি হয় সেই সরটা দিয়ে ব্রেড দিয়ে করা, আর দারুণ খেতে। অবশেষে পৌঁছে গেছি শর্মাজি চায়ের দোকানে সামনে। খাওয়া দাওয়া করলাম, বান মানে একদম টাটকা মাখন সরের আর কি, দুধের সর দিয়ে এক দুর্দান্ত খেতে। তার সঙ্গে চাটা তো অতুলনীয়, এতক্ষণ পর একটা ভালো চা খেতে পেলাম। তো যাই হোক, চারবাগ এই হজরতগঞ্জের মেট্রো স্টেশনের 4 নম্বর গেট থেকে যদি বেরোন, খুব এটা একটু কাছে হবে, নাহলে যে কোনো গেট দিয়ে বেরোলেই আপনাদের এখানে পৌঁছতে পারবেন এই দোকানে। আর এই দোকানটি 60 বছরেরও পুরনো। যদি কেউ লখনৌ ঘুরতে আসেন, অবশ্যই এখান থেকে সকালে জল খাবারের জন্য আপনারা শর্মাজির চায়ের দোকান থেকে ব্রেড বাটার আর চা খেতে পারেন। সিঙ্গারাও আছে, অনেক কিছু আছে। তো আপনারা যা খুশি খেতে পারেন, খুবই ফেমাস দোকান। এবং আমিও টেস্ট করলাম, সত্যি খুব ভালো। এতক্ষণ পর আর কি, আমাদের যেরকম চা একটু ভালো লাগে, চা বাঙালিরা একটু চা ভক্ত, তো এতক্ষণ পর একটা ভালো চা খেতে পেলাম। তো সামনের দিকে আবার এগোনো যাক। শর্মাজি চায়ের দোকান থেকে খাওয়া দাওয়া করে ব্রেড বাটার আর চা খাওয়ার পর পৌঁছে গেছি বাজপেয়ী কচুরি দোকানে সামনে। এখানে নাকি খুব ফেমাস কচুরি, খাস্তা কচুরি বা প্লেন কচুরি সব রকমই। তো গিয়ে টেস্ট করা যাক কিরকম কচুরি। তো আমি একটা টোটো করেছি, এই যে দাদা অটো। তো আমি শর্মাজি দোকান থেকে এই বাজপেয়ী কচুরি দোকান অব্দি পৌঁছে দিল 10 টাকা ভাড়া। এবং ওই দাদাই এখান থেকে আমাকে ইমামবাড়া পর্যন্ত পৌঁছে দেবে, 30 টাকা ভাড়া নেবে। তো আগে কচুরি খাওয়া যাক, তারপর ইমামবাড়ার ওপর মানে দিকে যাওয়া যাবে। তো রাস্তাটা পার হই, খুবই যানজট রাস্তা একদম। প্রচন্ড তো ভিড় লেগেছে দোকানের সামনে। দেখি অর্ডার দেওয়া যাক।
দুটো খাস্তা কচুরি, দেওয়ার স্টাইলটা দারুণ লাগলো। এটাতে আলুর চোখা, চাটনি, পেঁয়াজ আর দুটো খাস্তা কচুরি, সব মিলিয়ে দুটো কচুরি আর এক প্লেট আলুর চোখা দিয়ে 60 টাকা। তো দেওয়ার স্টাইলটা আমার বেশ ভালো লাগলো, কাগজে করে এরকম প্যাকিং করে। তো খেয়ে দেখা যাক। যতটা ভিড় দেখে ভেবেছিলাম যে দেরি হবে হয়তো দিতে, তো তত কিন্তু একদমই দেরি হয়নি। দারুণ। হম, স্বাদটাই আলাদা। আলুর তরকারিটা দেখুন, একদমই অন্যরকম। এই যে কালারটা পুরো একটু কালচে মতো তরকারিটা। আমি ভেবেছিলাম আলুর চোখা মাখা, তো না, আলু তরকারি সঙ্গে আচারের লঙ্কা দিয়ে দেয়। সব মিলিয়ে একদম জাস্ট ফাটাফাটি। এরকম যানজট রাস্তার সামনে কচুরি খাওয়ার, দারুণ কচুরি খাওয়ার মানে অভিজ্ঞতাই আলাদা। हाँ, यहाँ चिकन भी खाया जाता है और चिकन बना भी जाता है। और उधर का लखनऊ घूमिए तो चिकन साड़ी पहन के घूमिए तो लखनऊ लगेंगे। अच्छा अच्छा, सबसे पहले चिकन लीजिए तो पहनिए, और चिकन पहन के घूमिए तो लगेगा कि आप लखनऊ है। अच्छा, लखनऊ में आए हैं तो लखनऊ करके घूमिए। हाँ ठीक है, बाद में चिकन करी ड्रेस खरीदेंगे। अगर पहले घूमिए, घूम ले पहले। খাওয়া দাওয়া অনেক হলো, খাওয়া দাওয়া খেয়ে ভালো খাওয়া দাওয়া হচ্ছে। এখানে সর্বাধিক বেদ বাটার চা, এখানে খাস্তা কচুরি, বাচ্চায় কচুরি, দারুণ দুটো জায়গা খাবারই দারুণ। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এইবার ঘুরতে বেরোনো মাত্র। তো দাদা আমাকে পৌঁছে দেবে বড়া ইমামবাড়া পর্যন্ত। বড়া ইমামবাড়া থেকে আমি এবার ওখানে মোটামুটি সব কাছাকাছি আছে, ঘুরে হেঁটে মানে পায়ে হেঁটেই ঘুরবো যতটা পারবো। तो কথাতেই আছে লখনऊতে चिकन खाया भी जाता है और पहना भी जाता है। खाने वाला ओ अच्छा अच्छा, दस्तरखान, हाँ हाँ, इधर का तुझे हमारे पास। तो बड़ा इमामबाड़ा कहाँ है? सुनिए, अच्छा अरे थोड़ा हमारा, अच्छा পৌঁছে গেছি বড়া ইমামবাড়ার সামনে কিছুটা, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে বড়া ইমামবাড়া। আর এই রাস্তার মোড় থেকে বাঁ দিকে ঘুরলেই পাওয়া যাবে বিল্ডিংটা। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে মানে আমি যেটা ফেস করলাম সেটা আপনাদের বলে দিই। সাবধান, যেটা সাবধান মানে কি, যে অটোতে মানে পৌঁছবেন এখানে আর কি, ওনারা অনেকবার করে বোঝাবার চেষ্টা করবে যে আপনি বড়া ইমামবাড়া যাওয়ার আগে আপনি চিকেন কারির মানে কাজ, মানে যে কাপড় তৈরি হয় যেখানে জামা কাপড় চিকনের, তো সেই কারখানা ঘুরে নিয়ে তারপর যান। তো তা সেখানে যাওয়ার জন্য 20 টাকা লাগবে। তো আর এখান থেকে আমি স্টেশনে, আমাকে শর্মাজি চায়ের দোকান থেকে আমি এখানে অব্দি পৌঁছেছি, মানে প্রথমে দাঁড়িয়েছে আমাকে বাজপাই কচুরি দোকানে, ওখানে অব্দি 10 টাকা ভাড়া, আর ওখান থেকে আবার এই ইমামবাড়া পর্যন্ত 30 টাকা ভাড়া, মোট 40 টাকা ভাড়া। আর ওইটাই এক্সট্রা আমাদের কখন থেকে আমাকে বুঝিয়ে যাচ্ছে যে আপনি চলুন কারখানা দেখবেন, দেখে নিয়ে তারপর এখানে আসবেন। তো কেন না, তার ওনারা নাকি বড়া ইমামবাড়ার সামনে পৌঁছলে স্ট্যান্ডে দাঁড়ালে যে অটো স্ট্যান্ড, সেখান থেকে ওনাদের কাছ থেকে চার্জ নেওয়া হয়।
তা আমি বললাম আমার কোনো রকম ইন্টারেস্ট নেই জামা কাপড়ে, তো চিকনকারি কারখানা দেখার ইন্টারেস্ট নেই। তো আপনি সামনে পর্যন্ত যাবেন না, বড় মসজিদের ইমামবাড়া অব্দি যাবেন, যাওয়ার দরকার নেই, আপনি একটু আগে দাঁড় করিয়ে দেবেন, আমি হেঁটে চলে যাব। তো আপনাকে আলাদা ভাবে কোনো রকম ভাড়া দিতে হবে না, মানে যে এক্সট্রা ওরা চায় আর কি, চার্জ করে স্ট্যান্ডেতে, সেইটা আপনাকে দিতে হবে না। আপনার যা ভাড়া আমি আপনাকে দিয়ে দিচ্ছি, মোট 40 টাকা হয়েছিল, আমি ওনাকে 40 টাকা দিয়ে দিয়েছি। তো এই সামনেই এই মোড়টা থেকে বাঁদিকে ঘুরলেই দেখুন ইমামবাড়া, বড় ইমামবাড়া রয়েছে। তো সেই জন্য আপনাদের বলে দিচ্ছি, মানে অনেকবার করে ওনারা বলার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে চলুন চলুন কারখানা দেখার জন্য, কিন্তু আমার মতে দরকার নেই, আপনারা মানে সোজা চলে আসবেন বাড়া ইমামবাড়াতে। তো চলুন এগোনো যাক। আমি যেটা এক্ষুনি শেষ করলাম, যখন জোর করে বললাম যে না আমাকে আপনি এখানে নামিয়ে দেবেন, তো তখন উনি এসে এইখানটায় নামিয়ে দিয়েছে, আমি জাস্ট হেঁটে ওই দিক থেকে ঘুরে চলে যাবো। চলুন যাওয়া যাক। সত্যি সাবধান করে দিচ্ছি, লখনৌ আসলে আমাকে যা বলে 30 টাকা বলে ভাড়া ইমামবাড়াটা পৌঁছে দেবো, 30 টাকা ভাড়া আমাকে। যেহেতু আমি আর ওর কথা শুনে অটোলার কথা শুনে আমি কারখানা ঘুরতে যাইনি, সেই জন্য আমাকে ওই মোড়টা, যে মোড়েতে নামিয়ে দিয়ে, মোড়টা নামিয়ে দিয়েছে, মোড় থেকে আমাকে বললো বাঁ দিকে চলে যেতে। আমি বাঁ দিকে ধরে প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটেছি। হেঁটে ওখানে একজন পুলিশ, মানে রাস্তার মানে পুলিশ গার্ড ছিলেন আর কি, তো ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে আপনি কোথা থেকে এসছেন, আমি বললাম যে আমি কলকাতা থেকে। তো উনি বললেন যে ওই জন্যই আপনাকে এ করে দিয়েছে, এরকম ছেড়ে দিয়েছে, आपके साथ ऐसा किए इसलिए ऐसा किया। আমি ওই যে মাথাটা আর কি চড়ায়, মানে যে 4টে মাথাতে আমি নামিয়েছিল, সেখান থেকে আমাকে বললো অটো রিক্সা টোটো যা ধরবেন বলবেন যে বড়া মসজিদ বা ভুলবালিয়া পৌঁছে দিতে, 10 টাকা ভাড়া নেবে। সোজা রাস্তাটা, ওইদিকে সোজা রাস্তাটা। আর আমাকে ওই অটোওয়ালাটা চূড়াটা দেখিয়ে দিল বড়া মসজিদে, বললো ওই সামনেই বড়া মসজিদ। তবে লখনৌ ঘুরতে এলে এইসবের থেকে একদম সাবধানে থাকবেন, কেননা রাস্তায় না বেরোলে, পরিস্থিতির সম্মুখীন না হলে কিছু বোঝা যায় না। তো আমি সেটা সম্মুখীন হয়েছি, তাই আপনাদের জানিয়ে দিচ্ছি। আবার আমাকে 10 মিনিট হাঁটতে হবে, সেই মোড়টায় যাব, তারপর ওখান থেকে আবার সোজা রাস্তাটা ধরবো বড় মসজিদ বা ভুলভুলাইয়া যাওয়ার জন্য। একটা টোটো করে দাদা যাচ্ছি, ওই চার মাথা যে মোড়টা, সেখান থেকে, ওখান থেকে ডাইরেক্ট আমাকে পাঠাবে, মানে নিয়ে যাচ্ছে বড়া ইমামবাড়াতে। তো সেখানে ভাড়া পড়ছে 50 টাকা ডাইরেক্ট গেলে, আর আরেক জায়গা মধ্যিখানে নামিয়ে দিলে 10 টাকা, সেখান থেকে আবার গাড়ি ভাড়া, আবার টোটো বা অটো করে গেলে 10 টাকা। তো সব থেকে বলছি যে মানে নতুন যারা আমাদের মতো টুরিস্ট যারা ঘুরতে আসবে, তারাও যদি মানে টুরিস্টদের করে, তাহলে খুবই সাবধান ঘুরেছিল, তারা তো মানে এনাদের হাত ব্যাপে পড়ে রাস্তা ঘুরবে, ঘুরতে হবে, আর পয়সা খরচা হবে, এরপরে কি করে লখনৌ ঘুরতে আসবে। সবাই তো ক্যাব বুক করতে পারে না, ক্যাব বুক করার সবাই যারা ক্যাব বুক করতে পারে তারা না ক্যাব বুক করতে, কিন্তু লোকেশন মানে ওরা প্রথম আসবে ক্যাব বুক করতে ধরুন জানে, কিন্তু লোকেশন জানে না, কিছু জানে না, তার সেগুলো ভেবে ঠিক করে যে আমি এইখানে দাঁড়িয়ে আছি, যাবে না যারা মসজিদটা, কিন্তু দাঁড়িয়ে আছি কোনখানে কোন রাস্তায় কি করে জানবো যারা নতুন। তো প্রচুর ক্যাম্প, মানে আমি সেই ক্যাম্পে একটু করে গেছি। তো আপনাদের সাবধান করে দিচ্ছি যে আপনারা এলে অ্যালার্ট থাকবেন, লখনৌ ঘুরতে এলে মানে এনাদের যারা ঘোরাবে তাদের হাত থেকেই মাঠে রাখুন ব্যাপার আর কি। এখানকার লোকাল যারা টোটো অটো চালকরা তারাই ঘোরায়, তো তাদের হাত থেকেই বাঁচতে আমি বলছি, বুদ্ধি করে আর কি লখনৌ ঘুরতে হবে। এই যা, নাহলে খালি হেঁটেই যাবেন আর ঘুরেই যাবেন, আর পয়সা খরচা হয়ে যাবে।
তো দেখা যাক, এই দাদা আমাকে তো 50 টাকা নেবে বললেন, যে একেবারে বড় মসজিদ পর্যন্ত পৌঁছে দেবেন। তো দেখা যাক কি হয়। অবশেষে বড়া ইমামবাড়া বা ভুলভুলাইয়াতে পৌঁছতে পারলাম। বড়া ইমামবাড়ার আশেপাশে জায়গাগুলো ভেবেছিলাম পায়ে হেঁটেই দেখব, কিন্তু লখনৌতে প্রচুর গরম, তাই আর মনে হচ্ছে সে আর হওয়ার নয়। তাই একটা বড়া ইমামবাড়ার সামনে থেকে একটা টোটো ভাড়া করলাম। ভাড়া পড়লো 100 টাকা। सबसे पहले तो मुस्कुराइए आप लखनऊ में स्टार्टिंग से बनाते हैं। मेरा नाम नसीर अहमद है और आप देखने आए हैं नवाब आसिफउद्दौला का नया तोहफा भूल-भुलैया बड़ा इमामबाड़ा, जो इसके अंदर आप लोग वॉक करके घूमेंगे। वी आर नॉट अलाउड, ठीक है, आपको स्वयं जाना होगा इस तरह, ठीक। बड़ा इमामबाड़ा एक धार्मिक प्लेस है, जैसे मंदिर मस्जिद गुरुद्वारा देखा आपने, उसी तरीके से इसके अंदर हजरत इमाम हुसैन का बाड़ा मतलब घर बनाया हुआ है, जिसको हम लोग माउंटेन पे करते हैं, उसके ऊपर भूल-भुलैया बनाई हुई है। तो जब आप भूल-भुलैया में जाएंगे तो आपके शूज पीछे जमा हो जाएंगे, विदाउट शूज आपको 84 स्टेप नंगे पैर चलना होगा, ठीक है। सामने जो गेट देख रहे हैं इसको बोलते हैं रूमी गेट, ROOMI, रूमी दरवाजा। এই মুহূর্তে আমি রুমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি। রুমি দরওয়াজা, যার আর একটা নাম হচ্ছে টার্কিশ গেট। এই গেট উচ্চতা হচ্ছে 60 ফুট। তো এই গেটের ডিজাইনটা পান পাতার মতো, এবং এই দিক থেকে দেখতে গেলে একটাই দরজা মনে হচ্ছে, আর তার পিছন দিক, তার উল্টো, এই দরজার উল্টো দিকে গেলেই 3টে দরজা দেখা যাবে। তো এর ডিজাইনটা আপনারা ভালোভাবে দেখুন। এর ডিজাইনটা ঠিক চিকনকারীর যে কুর্তা হয় তার যে গলার যে ডিজাইনটা, নেক আর কি, নেক ডিজাইনটা, সেই ডিজাইনের বানানো এই গেট। নবাব আসাফউদ্দৌলা এই রুমি দরওয়াজা তৈরি করেন। তৈরি শুরু হয় 1773 সালে এবং শেষ হয় 1784 সালে, মানে প্রায় 11 বছর সময় লাগে এটি তৈরি হতে। এই হচ্ছে ক্লক টাওয়ার। 1881 সালে ব্রিটিশ সরকার তৈরি করেন। এর উচ্চতা প্রায় 221 ফুট। ভারতের 1 নম্বর এবং বিশ্বের 11 নম্বর এই ক্লক টাওয়ার। এই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের দেখুন উপরে চূড়াতে, আমার ক্যামেরাতে কতটা আমি ঠিক দেখাতে পারবো কিনা জানি না, এই যে মাথার উপর যে দেখুন, একদম মাথার উপর একটি পাখি আছে। এই পাখিটি দিক নির্ণয় করে, কোন দিক থেকে হাওয়া বইছে তার দিক নির্ণয় করে। এই হচ্ছে ক্লক টাওয়ার। আর সামনে হচ্ছে শাহী তালাব, আর তার উল্টো দিকেই পিকচার গ্যালারি। এই জায়গাটায় ওই দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাতখান্ড, সেটাও যাব। আর এই হচ্ছে শাহী তালাব। শাহী তালাব, শাহী তালাব মানে গোমতী নদীর সঙ্গে সংযুক্ত। আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটার নাম হচ্ছে সতখন্ডা। নবাব ওয়াজিদ আলী শাহ তৈরি করেছিলেন তার কন্যা এবং বেগমদের জন্য, যাতে ওনারা ঈদের চাঁদ দেখতে পায় এই বিল্ডিং থেকে। তো 4 তলা অবধি তৈরি হওয়ার পরেই কোনো এক কারণে তার কন্যা মারা যান। তো সেই জন্য এই বিল্ডিংটা অপবিত্র বলে ধরা হয়, এবং তারপরে এই 4 তলা অবধি, তারপর থেকে আর এই বিল্ডিংটা তৈরি করা বন্ধ হয়ে যায়।
তো এই বিল্ডিংটা অপবিত্র মনে করেই কাজ এখানেই সমাপ্ত করে দেয়, কিন্তু নাম থেকেই যায় যে সাতখান্ডা, মানে 7 তলা বিল্ডিং আর কি। এই সেই বিল্ডিং। পৌঁছে গেছি পিকচার গ্যালারিতে, কিন্তু এখানে ভেতরে ছবি তোলা বারণ, তাই ভেতরটা দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম আপনাদের। এই যে পিকচার গ্যালারি। এই পিকচার গ্যালারির বারান্দা থেকে খুব সুন্দরভাবে দেখা যায় ওই যে সাতখান্ডা, জামা মসজিদ, এদিকে ক্লক টাওয়ার, আর এই হচ্ছে শাহী তালাব, সুন্দরভাবে দেখা যায়। কিন্তু এই পিকচার গ্যালারির ভেতরে ফটো তোলা বারণ, তাই আমি আপনাদের ভেতরটা দেখাতে পারছি না, কিন্তু অসাধারণ সুন্দর, মানে এক একটা ছবি যা মানে এআই, সত্যি এআই ফেল করে দেবে, মানে জুতো, চোখ এত সুন্দরভাবে মানে পেন্ট করা, মানে আঁকা আঁকা, মানে একদিক থেকে দেখতে দেখতে ঘুরবেন তো মানে মানে অন্যরকম ভাবে দেখায়, মানে এআই, মানে ওই তো বলছি এআই ফেল, মানে কত বছর আগে তৈরি এই ছবিগুলো এখনো এত সুন্দরভাবে ফার্নিচার, কিছু ফার্নিচারের মধ্যে রাখা আছে গ্যালারির ভেতর, সেগুলো এখনো পর্যন্ত নষ্ট হয়নি। তো ওনারা সংরক্ষণ করে রেখেছেন, এবং ব্রিটিশের আমলে তৈরি ভেতরে মানে ওয়ারিং এর কাজ আছে, তো সেগুলো পর্যন্ত সুন্দরভাবে ওনারা মানে বজায় রেখেছে এখনো। খুব ভালো লাগলো ভেতরে। অবশ্য আপনারা গাইড ছাড়া কিন্তু হবে না, গাইড না নিলে আপনারা শুধু ওই ঘুরে খালি ছবিগুলো দেখে বেরিয়ে যেতে হবে, মানে এক একটা সম্বন্ধে, এক একটা ছবির সম্বন্ধে ওনারা মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আর কি বলবো, ছবিগুলো সম্বন্ধে আমরা যদি গাইড না নিই তো বুঝতে পারবো না, খালি ছবিগুলো দেখে চলে যেতে হবে, কিন্তু ওনারা বুঝিয়ে দিচ্ছেন, তার জন্য খুবই ভালো লাগছে। তো গাইড হিসাবে ওনারা বলবেন যে ভালোবেসে যা দেবেন আপনারা, কিন্তু মোটামুটি মানে 200-র ওপরেই আপনাকে মানে দিতে হবে আর কি, দিলে ওনারা খুশি একটু। তো ওনারা বলেন যে ওনাদের কথা অনুযায়ী ওনারা যে মানে ফিজটা পান আর কি আমাদের থেকে আর কি, টুরিস্টদের কাছ থেকে, তার অর্ধেকটা ট্রাস্টে চলে যায়। তো সেই জন্য ওনারা আর কি একটু ডিমান্ড করেন যে 200 বা 200-র বেশি একটু মানে পাওয়ার আশা করেন আর কি। তো সেইভাবেই আমরাও ঘুরছি, কিন্তু না, ওনারা না হলে আমাদের এই মানে ঘোরাটা, মানে পিকচার গ্যালারিটা দেখাটা মানে মানে কি বলবো, অসম্পূর্ণ, মানে বোঝা যাবে না, বুঝতে পারা যাবে না ওনাদের ছাড়া, যেভাবে ওনারা বুঝিয়ে দিলেন সুন্দরভাবে। তো যাই হোক, এরপরের গন্তব্যে আবার যাওয়া যাক। তো নিচে অটো ভাইয়া অপেক্ষা করছে, তো যাওয়া যাক। কোটিটা उमराव जान शूटिंग हुए, रेखा रेखा का जो उमराव जान। फेमस है सेवा चिकन। अंदर निकल जाइए, देखते हैं। देखिए दीदी, ये प्लेन कपड़ा आता है, प्लेन कपड़े में लोग सफाई करवाते हैं। अच्छा, मोटे से काढ़ा है, तब काढ़ने के बाद इधर से प्लेन कपड़ा। अच्छा अच्छा अच्छा, हाँ हाँ। টোটো ভাইয়া সমস্ত জায়গা ঘুরিয়ে লাস্টে ওনার পরিচিত একটি জামা কাপড়ের দোকানে নিয়ে আসে। এখানে চিকনের ড্রেস ভালোই দেখলাম, সুতির ওপর ভালোই, তাই দুখানা সালোয়ার আমি এখান থেকে নিয়েই নিলাম। তারপর আমাকে উনি বড়া ইমামবাড়ার সামনে পৌঁছে দিলেন।
1783 সালে এই লখনৌ অঞ্চলে বিশাল বড় প্রচন্ড আর কি খরা আসে, তার ফলে সমস্ত ঘরে ঘরে দারিদ্র্য নেমে আসে। কিন্তু এখানকার মানুষদের এত আত্মসম্মান বোধ ছিল যে নবাবের সাহায্য গ্রহণ করতে চাননি। তাই তখনকার নবাব আসাফুদ্দৌলা সিদ্ধান্ত নেন এই বড় ইমামবাড়া তৈরি করার। তো কিন্তু সকালবেলা মানুষেরা যে যতটা স্ট্রাকচার তৈরি করতেন ততটা স্ট্রাকচার আবার রাত্রিবেলা ভেঙে দেওয়া হতো, যাতে বহুদিন ধরে এই কাজ চলে আর তার জন্য ঘরে ঘরে অন্ন সংস্থান হয়। আর তাই এই ইমামবাড়া তৈরি করতে 12 বছর সময় লেগে গেছে। আর এই সামনের যে শাহী মসজিদ আছে, এখানে মানে নন ইসলামিক মানুষ মানে ঢোকা নিষিদ্ধ। বড়া ইমামবাড়াতে এসে গেছি। এখানে জুতো খুলে তবে ঢোকার আর কি ঢুকতে হয়। 57 में पुरानी सुरंगें लॉक कर दी गई है ना। मेरी तरफ देखिए इधर ये दर बनेगा इधर 1 2 3 तीसरे दर पे रुक जाइएगा, सेंटर गेट दिखाएंगे। আমরা 11 জনের একটি দল গাইড ভাইয়ার সঙ্গে ভুল ভুলাইয়া ঘুরতে শুরু করলাম। ये कहाँ से ये नीचे दिख रहा है? ताजिया वाला हॉल है जो इसमें वो सब रखी है। ये आपने नहीं सुना था? नहीं। ये सब पत्थर की कुर्सियां बनी हुई हैं। पुराने जमाने में लाइट नहीं थी, माइक नहीं था, इस पे बैठ के कुरान की तिलावत करते थे, नीचे पब्लिक बैठ के सुनती थी। इमारतों में इको बना हुआ है, पत्थर की कुर्सी बनी है पुराने जमाने। फिजिक्स यूज होती है। आगे खुले हॉल में रुकिएगा, खुले हॉल में गद्दा भी पहले करप्शन अभी करप्शन आ गया बस। आपका दौर दूसरा है। अब मुझे नहीं समझ में आ रहा ये हम लोग कैसे क्यों कर रहे हैं। वो फोटो लेनी थी, वहाँ बहुत अच्छी फोटो आ रही थी ना दीदी। हाँ एकदम। मतलब स्टैटिक वाली जो रहती है ছাদে চলে এসেছি। दीवारों में हवा जा रही है ना, ताकि एसी का बिल बचे। এই চলে যাচ্ছে নিচের ডাইরেক্ট রাস্তা। যেখান থেকে এসেছি আর উঠেছি সেইখানে একদম ডাইরেক্ট পৌঁছে যাব। এই যে এই রাস্তা ধরে তাহলে যাওয়া যাক। এইবার দেখতে যাব শাহী বাউলি, যেটি বড়া ইমামবাড়ার মধ্যেই অবস্থিত। এবার বলি টিকিটের কথা। বড়া ইমামবাড়ার মধ্যে ভুল ভুলাইয়া আর এই শাহী বাউলি আর ওদিকে পিকচার গ্যালারি, এই তিনটে জায়গা মিলিয়ে মোট 150 টাকা টিকিট। যদি আপনি শাহী বাউলি দেখতে না চান তাহলে 100 টাকাতে ভুল ভুলাইয়া আর পিকচার গ্যালারি দেখা হয়ে যাবে। বাপরে বাপ, সেই সকাল থেকে ঘুরছি, প্রায় বিকেল হতে চললো। এইবার কিন্তু পেটের মধ্যে ছুঁচোয় ডন মারছে, কিছু খেতেই হবে, লাঞ্চ তো করতেই হবে। তাই চললাম টুন্ডে কাবাবির দিকে। পৌঁছে গেছি টুন্ডে কাবাবি রেস্টুরেন্টে। দেখা যাক, এখানকার কাবাব খুবই বিখ্যাত। রাস্তা প্রচুর জ্যাম। রেস্টুরেন্টের ভেতরটা ভিড়ে ভিড়,
আমি কিন্তু একটা সিঙ্গেল চেয়ার দেখে টুক করে বসে পড়লাম। তারপর মেনু কার্ড পুরো পর্যবেক্ষণ করে খাবার অর্ডার করলাম। এসে পৌঁছে গেল এই যে গালোটি কাবাব, মটন গালোটি কাবাব 1 পিস নিয়েছি, তার সঙ্গে একটা লাচ্ছা পরোটা আর হাফ প্লেট বিরিয়ানি, আওয়াদি চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটিটা হাফ প্লেটে অনেকটাই, 180 টাকা। বিরিয়ানির দাম হাফ প্লেট 180 টাকা এবং ফুল প্লেট 360 টাকা। জল ফেলেছে। আর একটা গালোটি কাবাব 50 টাকা, মাটন গালোটি কাবাব 50 টাকা। আর একটা আমি বলেছিলাম যে রুমালি রুটির জন্য, রুমালি রুটি নেই, তাই পরোটা নিতে হয়েছে। মোগলাই পরোটা, দাম 20 টাকা 1 পিস। তো খাওয়া যাক, শুরু করা যাক। একদম গলে যাচ্ছে। খাবারটাকে খাওয়া যাক। খাবার একদম হাতে নিচ্ছি, একদম নরম। মুখের মধ্যে একদম মিলিয়ে যাচ্ছে। চারিদিকে পরোটা, বিরিয়ানি, তারপর কাবাবের গন্ধ চারিদিকটা। আর এর বিরিয়ানিটা টেস্ট করা যাক। দারুন দারুন। দারুন খেতে। রায়তা দিয়ে গেল, চিকেন কতগুলো পিস দিয়েছে। এটা তো কাবাব আর এইগুলো চিকেন, 3টে পিস দিয়েছে। ছোট একটা প্লেট, কোয়ান্টিটি অনেকটাই, একটু কালারফুল বেশি, কিন্তু স্বাদের কোনো কথা হবে না, অসাধারণ স্বাদ। শুধু একটা জিনিসই অভাব, আলু। আলু হলে যা তাহলে ধুয়ে যেত। এরকম বড় এখন আলু থাকতো, জাম্বো সাইজের, দারুন। রায়তাটা সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো। আর এখানে জানি বিখ্যাত শাহি টুকরা, তো শাহি টুকরার দাম হচ্ছে 120 টাকা। তো খেয়ে দেখা যাক শাহি টুকরা। মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। দারুন, অসাধারণ খেতে, এটারও কোনো কথা হবে না। লখনৌ ঘুরতে এলে অটো টোটোওয়ালা ক্যামের হাত থেকে বাঁচুন, কিন্তু ভালো সাবধানে ঘুরুন। খাওয়া দাওয়া করুন, জমতে খাওয়া দাওয়া করুন আর ঘুরুন, আনন্দ করুন। লখনৌ ঘোরা কথাতেই আছে এখানকার, थोड़ा सा आप मुस्कुराइए क्योंकि आप लखनऊ में हैं। বাড়াবাড়ি কেশরের গন্ধ, বাদাম, কেশর মুখের মধ্যে মিলেমিশে এক হয়ে যাচ্ছে। অসাধারণ, খুব গুড। তাহলে সকাল থেকে অনেক ঘুরছি,
অনেক জায়গা ঘুরছি, ঘুরে ঘুরে দেখাচ্ছিল যতটা পারছি। বিকেল এখন 5:15 হলো, খাওয়া দাওয়া করছি, লাঞ্চ খাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এতটাই। এই শাহি টুকরা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আমার যদি প্রাপ্য থাকে, যদি ভালো লাগে আপনাদের, তারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, এটুকুই আমি চাই। এবং প্রতিদিনের নিত্য কাজের সঙ্গে ব্ল্যাক বার্ন ডিপার্ট ব্লগ চ্যানেলকে অবশ্যই রাখবেন। তাহলে আর এই পর্যন্ত, গুড নাইট।